যারা ইউটিউবে নতুন আসতে চাইছো, বলতে ইউটিউবে নতুন করে ভিডিও আপলোড করবে বানাবে ভাবছো, এবং যারা ইউটিউবে ভিডিও বানানো শুরু করে দিয়েছো, চ্যানেলও ওপেন করে দিয়েছো, কিন্তু ইউটিউবে কোনো সাকসেস দেখতে পাচ্ছ না, বলতে ভিউয়ের পরিমাণও বাড়ছে না এবং তোমাদের চ্যানেলের গ্রোথও হচ্ছে না, তারা আজকের এই ভিডিওটা একবার হলেও দেখিয়েছো, তাদের ফায়দাই হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি ছটা পয়েন্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে, পয়েন্টগুলো আমি ভুলে যাবো বলে খাতায় লিখে রেখেছি। ঠিক আছে, তো যে পয়েন্টগুলো বলবো না, সেই পয়েন্টগুলো কিন্তু আমি আগে আমার চ্যানেলে অ্যাপ্লাই করতাম, আর আমি এই পয়েন্টগুলো কিন্তু ফলো করে আবার নতুন চ্যানেলটাকেও গ্রো করছি। ঠিক আছে, আর আমি এই জিনিসটা বলেছি কি তোমাদের সঙ্গে আমিও আমার এই চ্যানেলটাকে গ্রো করবো, তো একসঙ্গেই সবাই গ্রো করবো, তো আমি এই পয়েন্টগুলো ফলো করেই কিন্তু এই চ্যানেলটাকে গ্রো করবো। তো এই পয়েন্টগুলো তোমাদেরকে বলার কারণ হচ্ছে তোমরা এই পয়েন্টগুলো বোঝো আগে, এই পয়েন্টগুলো অনুযায়ী কাজ করো, তাহলে কিন্তু ইউটিউবে খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাবে। সাকসেস বলতে কি, খুব তাড়াতাড়ি গ্রোথ পেয়ে যাবে একটা। ঠিক আছে, সাকসেস তো তোমার উপরে নির্ভর করছে তুমি কতটা খাটতে পারবে, কিন্তু একটা ইনিশিয়াল গ্রোথ যেটা আছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো সেই পয়েন্টগুলো কি কি একবার বলা যাক। ঠিক আছে, তো গাইস চলো এবার পয়েন্টগুলো আমি শুরু করি। ঠিক আছে, এর মধ্যে যে প্রথম পয়েন্টটা রেখেছি সেই পয়েন্টটা হচ্ছে কিন্তু সব থেকে ভালো, আর এই পয়েন্টের মাধ্যমে বড় বড় ইউটিউবাররা যেভাবে গেম খেলে সেই গেমটা তোমরা তাড়াতাড়ি ধরতে পেরে যাবে। আর এই পয়েন্টের মাধ্যমে কিন্তু তোমরা তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে যে তোমরা চ্যানেল যারা ওপেন করে ফেলেছো তারাও কিন্তু এই পয়েন্টটা ফলো করবে, আর যারা ওপেন করবে ভাবছো তারাও কিন্তু এই পয়েন্টটা ফলো করবে। ঠিক আছে, চ্যানেল ওপেন করার আগে কি বলতে চাইছি, সেই পয়েন্টটা হচ্ছে যে 10টা চ্যানেল অ্যানালাইজ করা, বলতে বড় বড় যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো অ্যানালাইজ করা, বলতে তোমার যে ক্যাটাগরির চ্যানেল, যদি তোমার টেক রিলেটেড চ্যানেল হয়, তো সেই ক্ষেত্রে তোমার টেক ক্যাটাগরির যে বড় বড় ইউটিউব চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে তোমাকে অ্যানালাইজ করতে হবে। কারণ কি না, তারা কি ধরনের থাম্বনেল লাগাচ্ছে সেটা তোমরা বুঝতে পেরে যাবে, কেমন থাম্বনেলে কাজ করছে সেটা তুমি বুঝে যাবে, ভিডিও এডিটিং কিভাবে করছে সেটা তুমি বুঝতে পেরে যাবে, ওরা কিভাবে ট্যাগ ইউজ করছে সেটা তুমি বুঝতে পেরে যাবে, তারা কিভাবে টাইটেল লিখছে সেটা বুঝে যাবে, এবং তারা কিভাবে ডেসক্রিপশন লিখছে তারা কিন্তু সেটাও কিন্তু তুমি বুঝে যাবে। ঠিক আছে, এবার 2 নম্বর পয়েন্ট আছে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, দেখো যেটা আমরা ইউটিউবে দেখতে পাই সেটার উপরে কিন্তু আমরা ক্লিক করি, সেটা হচ্ছে কি না থাম্বনেল। থাম্বনেলটা কিন্তু আমাদের আগে ইউটিউব দেখায়, তারপরে কিন্তু আমরা সেই ভিডিওটার মধ্যে ঢুকি। তো 2 নম্বর পয়েন্ট হচ্ছে গুড থাম্বনেল। ঠিক আছে, তো তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে যে প্রত্যেক দিন থাম্বনেলটাকে বেস্ট টু বেস্ট দেওয়ার ভিডিওতে। ঠিক আছে, ধরো প্রথম দিন দেখো, প্রথম যারা ইউটিউবে এসে তাদের কিন্তু থাম্বনেলটা খারাপ হবে, কিন্তু সেই খারাপ থাম্বনেল রাখলে কিন্তু তোমাদের চ্যানেলে গ্রোথ হবে না। ঠিক আছে, সেই থাম্বনেলটাকে ইনক্রিজ করতে হবে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন ইউটিউবাররা ভিডিও বানিয়ে রেখেছে কিভাবে তোমরা থাম্বনেল বেস্ট টু বেস্ট করতে পারবে। দরকার পড়লে তুমি এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো তোমরা, আমি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, থাম্বনেল কিভাবে তোমরা গুড করতে পারবে ফোনের মাধ্যমে। আর আমার কাছে পিসি আছে, আমি পিসি দিয়ে করি। ঠিক আছে, থাম্বনেল তো সেই ক্ষেত্রে পিসি দিয়েও যদি বলো সেটাও বানিয়ে দেবো। ঠিক আছে, এবার আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে যেটা পড়ে আমরা ভিডিওতে ঢুকি, বলতে টাইটেল, যেটা আমরা পড়ে ভিডিওতে ঢুকি। এবং এই এর মধ্যে আছে, এই 3 নম্বর পয়েন্টের মধ্যে আছে ট্যাগ, যেটা যেটা আমাদের ভিডিওকে র্যাঙ্ক করায়। ঠিক আছে, এবং ডেসক্রিপশন, ডেসক্রিপশন সাজালে কি হয় না, সুবিধা হয় আরো সব ভিডিওটাকে র্যাঙ্ক করাতে। ঠিক আছে, তো টাইটেল তোমরা কিভাবে রিসার্চ করবে। ঠিক আছে, দেখো তোমরা যে যে রিলেটেড ভিডিও বানাচ্ছ সেই রিলেটেড টাইটেল ইউজ করো। ঠিক আছে, বলতে টাইটেল ইউজ করো বলতে সেই ধরনের টাইটেল তোমরা রিসার্চ করো। অনেক ওয়েবসাইট আছে, সেটা নিয়েও আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, এবং আমি বলে দিচ্ছি টাইটেলটা কেমন তোমাদেরকে ইউজ করতে হবে। টাইটেলটা ইউজ করতে হবে কিন্তু ক্লিক বিট। ঠিক আছে, ক্লিক বিট টাইটেল ইউজ করলে কিন্তু তোমাদের ভিডিওতে বেশি ভিউ আসবে এবং ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে। আর ট্যাগ ট্যাগ যদি ঠিক মতো তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে, রিসার্চ করে ভালো মতন ট্যাগ যদি ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওটাকে র্যাঙ্কও করাতে পারো তোমরা। ঠিক আছে, এবার বলি 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিওর ভিতরে কি থাকবে। ভিডিওর ভিতরে দেখো, ভিডিওর কন্টেন্ট যেমনই হোক না, ভিডিওর এডিটিংটা কিন্তু প্রচুর পরিমাণে ভ্যারি করে সেই ভিডিওটার এঙ্গেজমেন্ট কতটা পাবে। ঠিক আছে, তো এঙ্গেজমেন্ট বলতে দেখো, তুমি যদি একটা 4 মিনিটের ভিডিও বানাও, সেই ভিডিওটা যদি 2 মিনিট হয়, সেটা কিন্তু তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট, যেটা থেকে তুমি ওয়াচ টাইম পাচ্ছ। ঠিক আছে, তো ভিডিও এডিটিংটা এমন ভাবে করতে হবে যাতে তোমার অডিয়েন্সকে তুমি যেন ধরে রাখতে পারো কিছুক্ষণের জন্য ভিডিও, তাহলে কি হবে না, তোমাদের ভিডিওর ওয়াচ টাইমটা বাড়বে এবং সেই ভিডিওটা কিন্তু বেশি তাড়াতাড়ি পুশ করতে হবে। আর দেখো, প্রথম প্রথম কিন্তু সবাই কিন্তু ভিডিও এডিটিং করতে পারতো না, আমিও পারতাম না, আর যে বড় বড় ইউটিউবার আছে তারাও পারে না। তো সেটা তোমাদের ওপর নির্ভর করছে কত তাড়াতাড়ি তোমরা ভিডিও এডিটিং শিখবে। আর ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও চাইলে সেটাও আমি বানিয়ে দেবো ডেডিকেটেড, কারণ সবাই শুরু করেছি আবার নতুন করে, তো একটু তো টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে সব ধরনের কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। 4 নম্বর বলি, ভিডিও আপলোড, 5 নম্বর যেটা হচ্ছে, 5 নম্বর পয়েন্ট হচ্ছে একটা ডেডিকেটেড টাইম রাখে দিতে হবে তোমাদেরকে, বলতে ভিডিও আপলোডের টাইম।
ঠিক আছে, সেটা হচ্ছে একটা পয়েন্ট। তো কি করতে হবে না, তোমাদেরকে একটা ডেডিকেটেড টাইম রেখে দিতে হবে, যে টাইমটাতে ভিডিও আপলোড করতে হবে। যেমন আমি 3টে টাইম ইউজ করি, একটা হচ্ছে দুপুরবেলা বলতে 2টো 3টে নাগাদ, একটা করি সন্ধ্যের টাইমটাই, ঠিক আছে, একটা হচ্ছে রাতের টাইমটাতে, ঠিক আছে, সন্ধ্যা বলতে 4টে থেকে 5টা, 2টো থেকে 3টে, নাহলে 4টে থেকে 5টা 6টা এরকম হয়েছে, নাহলে 7টা থেকে 8টা। এরপরে কিন্তু আমি আর ভিডিও আপলোড করি না। এই 3টে টাইম আমার ধরা রয়েছে। এই 3টে টাইমের মধ্যে আমি ভিডিও আপলোড আগেও করতাম, এখনো করবো, ঠিক আছে, এটা হচ্ছে আমার টাইম। এই টাইমে আমি ভিডিও আপলোড করি। এরকম তোমাদেরকেও কিন্তু একটা টাইম ধরে নিতে হবে, যে টাইমের মধ্যে তোমরা ভিডিও আপলোড করবে, ঠিক আছে। আর এই টাইমে যদি তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা জিনিস দেখতে হবে, যে ইউটিউব তোমাদের ভিডিওটাকে নিজে থেকে পুশ করবে, ঠিক আছে। তোমাকে আর অন্য কোনো পথ বলতে 2 নম্বর পথ ইউজ করতে হবে না, বা কোনো ইনলিগাল পথ ইউজ করতে হবে না। একা একাই ইউটিউব তোমাদেরকে পুশ করবে। 6 নম্বর হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। কন্টেন্ট হচ্ছে কি না, তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো, তারা কিন্তু কন্টেন্ট, যদি বলতে চাই, কন্টেন্টে কিন্তু তোমাদের কন্টেন্ট যদি টেক রিলেটেড হয় বা এডুকেশন রিলেটেড হয়, তাহলে কিন্তু তোমরা যতটা পারবে ততটা পরিমাণে নলেজ দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। নলেজ যেখান থেকে পারো নাও। অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও আপলোড করে, তুমি অনেক রিসার্চ করো, সেই রিলেটেড সেইভাবে কিন্তু তুমি নলেজ দেওয়ার চেষ্টা করো তোমার অডিয়েন্সকে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে রিচ বাড়বে, ঠিক আছে। এবার ব্লগারদের ক্ষেত্রে দেখো ভাই, ব্লগারদের কিন্তু পুরো জিনিসটা আলাদা, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।